আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে ইসলামিক কিছু কথা বলার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দর্শক, আবারও লাইভে চলে আসলাম। আপনারা যেখান থেকে লাইভটাকে দেখছেন, ইসলামের জান্নাত, ইসলামের সহজ পথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একে অপরকে শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডুমুরের উপকারিতা সম্পর্কে। যে ডুমুর ফলটা আমরা খাই, ভক্ষণ করি, এই ডুমুরের উপকারিতা কি? আমাদের নবী, বিশ্বনেতা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডুমুর সম্পর্কে কি মন্তব্য করেছেন তা আমাদের জানা অত্যন্ত জরুরি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার পিছনে আছে এক বিরাট রহস্য, যে রহস্যটা অত্যন্ত উপকারী, দামি। সুতরাং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডুমুর সম্পর্কে মন্তব্য জানার চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডুমুর সম্পর্কে। প্রিয় দর্শক, ডুমুরের উপকারিতা সম্পর্কে, যেটাকে উর্দুতে বলে ইনজির কে ফওয়াইদ, ডুমুরের উপকারিতা। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इंजीर के बारे में फरमाया, इंजीर खाओ क्योंकि ये जन्नती मेवा है, तिब्बे नबवी। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই উচ্চারিত হবে তখন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আমাদের নবী ডুমুরের উপকারিতা সম্পর্কে অনেকেই এটাকে অবজ্ঞা করেন, গুরুত্ব দেন না। ডুমুর খুব একটা মানুষ বাজারে কেনে না। এখনকার মানুষের চিন্তা ভাবনা মধ্যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। যে জিনিস আপনি বাজার থেকে কিনে আনবেন ওটাই দামি, আর ডুমুর সচরাচর তেমন একটা কেনা হয় না বলে, বাড়িতে নিয়ে আসা হয় না বলে এটাকে অনেকেই গুরুত্ব দেয় না, দামি মনে করে না। অথচ ডুমুরের মধ্যে যে কি উপকারিতা আছে, মানুষ যদি তা জানতো, তো প্রত্যেক দিন আপনি যদি 2 ভাগ করেন, 2 ভাগের তরকারি করেন কি 3 ভাগের তরকারি করেন, তার মধ্যে কিন্তু আপনি 1 ভাগ ডুমুর রাখবেন। প্রিয় দর্শক, আমি মনে করি ডুমুর আমাদের প্রত্যেকের খাওয়া জরুরি। আপনারা যারা বিবাহ শাদী করেছেন, স্ত্রীদের বলবেন যে আমি ডুমুর আনবো, তুমি ডুমুর রান্না করলে আমরা সবাই মিলে খাবো। ডুমুর কিন্তু খুব উপকারী বস্তু। চলুন আগে শুনিয়ে নেওয়া যাক প্রিয় দর্শক আমাদের নবী কি বলেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডুমুর সম্পর্কে বলেন, ইনজির খাও, ডুমুর খাও, क्योंकि ये জান্নাতি মেওয়া है, এটা জান্নাতি ফল। সুবহানাল্লাহ। যে ডুমুরকে আমরা অবজ্ঞা করি, যে ডুমুরকে আমরা কিছু মনেই করি না, যে ডুমুর আমরা ঘরে তেমন একটা রাখি না, আমরা খাই না, ডুমুরের ব্যাপারে উদাসীন, সেই ডুমুর সম্পর্কে, যে ডুমুর আমার আপনার কাছে গুরুত্বহীন, কোনো গুরুত্ব নেই, সেই ডুমুর সম্পর্কে নবীজি বলছেন এ জান্নাতি মেওয়া হয়, এটা জান্নাতি ফল। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় দর্শক, নবীজি যে ফলটাকে জান্নাতি ফল বলছেন, নিশ্চয়ই সেই ফলের মধ্যে আছে অনেক উপকারিতা। এবং ওই জান্নাতি ফল যদি কেউ খায় তো পেটটা তো আলহামদুলিল্লাহ ভালো থাকবে। আপনি জান্নাতি ফল খাবেন আর আপনার পেট খারাপ হবে না, হবে না। আপনাকে নবীজির কথার উপরে বিশ্বাস রাখতে হবে। তাই বলে আপনি ডুমুর খাবেন আর বলবেন এই ডুমুর আমার পেট ভালো করে দিয়েছে, আপনি এরকম কোনো কথা বলবেন না। আলহামদুলিল্লাহ ডুমুর খেয়েছি, ইনশাল্লাহ আল্লাহ ডুমুরের বরকত, ডুমুরের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ আল্লাহ আমাকে ভালো করে দেবেন। এটা ভালো মন্দের মালিক হলেন আল্লাহ।
মানুষ যেমন রোগাক্রান্ত হয়, সেই রোগ নিরাময় করার মালিক একমাত্র আল্লাহ। আপনি ওষুধ খাচ্ছেন বলে ওষুধের উপর ভরসা করতে পারবেন না, আল্লাহর উপরই ভরসা করতে হবে, যদিও আপনি ওষুধ খাচ্ছেন। তো এই জান্নাতি ফল আপনারা এটা খাবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি কারোর এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে টেলিফোন মারফত আমাকে করবেন। আমার নাম্বার 9593433204, এই নাম্বারে ফোন করবেন কারোর কোনো যদি ডুমুর সম্পর্কে প্রশ্ন থেকে থাকে। প্রিয় দর্শক, ডুমুর সম্পর্কে নবীজি বলেন এরা জান্নাতি ফল। খোলাসায় সারাংশটা এখানে বর্ণনা করা হচ্ছে যে ডুমুরের ব্যবহারে, ডুমুর ব্যবহার করলে, ডুমুর ভক্ষণ করলে আমাদের যে কিডনি আছে, আমাদের যে মূত্রাশয় আছে, এগুলোতে অনেক সময় জ্বালা যন্ত্রণা করে। তা আপনি যদি ডুমুর খান, আল্লাহর রহমতে কিডনিতে পাথর হওয়ার কারণে কিডনিতে যে যন্ত্রণা হয়, মূত্রাশয়ে যে যন্ত্রণা হয়, পেশাব ক্লিয়ার হয়, আপনার জ্বালা যন্ত্রণা করে, এই মূত্রাশয়ের জ্বালা যন্ত্রণা থেকে আপনি হেফাজত থাকবেন, কিডনির জ্বালা যন্ত্রণা থেকে আপনি হেফাজত থাকবেন। আপনার কিডনি সচল থাকবে, আপনার মূত্রাশয়ও ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা হবে না, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি आंतू के बंद को भी खोलती है। প্রিয় দর্শক, আমরা আমাদের যে পাকস্থলী আছে, এই পাকস্থলীর নিম্নভাগ থেকে মলদ্বার পর্যন্ত এই দেহ অংশটাকে তোমার আঁত বলা হয়। এটাও ক্লিয়ার হয়ে যাবে, এটাতেও কোনো সমস্যা দেখা দেবে না যদি আপনি ডুমুর খান, ডুমুর ভক্ষণ করেন। এক কথায় পেট পরিষ্কার থাকবে, পেটে কোনো রকমের সমস্যা হবে না। আল্লাহর রহমতে আপনি যদি ডুমুর খান, আল্লাহর রহমতে আপনার পেট সদা সর্বদা সুস্থ থাকবে। কিডনির যন্ত্রণা থেকে আপনি হেফাজত থাকবেন, মূত্রাশয়ের যন্ত্রণা থেকে হেফাজত থাকবেন, পাকস্থলী আপনার ঠিক থাকবে, হজম শক্তি বাড়বে, আরও বহু উপকারিতা আছে যা বিশেষজ্ঞ ডাক্তাররা বর্ণনা করছেন। কিন্তু আমার নবী আজ থেকে 1450 বছর আগে ডুমুর সম্পর্কে মন্তব্য করে দিয়েছেন যে এর ভেতরে কি উপকারিতা রয়েছে। এমনি এমনি আমার আপনার নবী এটাকে জান্নাতি ফল বলেননি। কোনো ফলকে যদি আল্লাহ পাকের নবী জান্নাতি ফল বলেন, তো স্বাভাবিকভাবে আমাদের কমন সেন্স, আমাদের সেন্স কি বলে যে সে ফল তো, ফলের মধ্যে তো উপকারিতা থাকবে। এই জন্যে আমরা রসুলের এই কথাকে গুরুত্ব দেব এবং আমরা প্রত্যেক দিন, প্রত্যেক শ্বাসে দু শ্বাস করেন কি 3 শ্বাস করেন, 1 শ্বাস ডুমুর রাখবেন, এটা আমি আপনাদের কাছে আশা করি। যাই হোক, আর কথা বেশি বাড়ালাম না, একটা উপকারী কথা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা তরকারি খান, বাজারে আরও যত তরকারি আছে, শাক আছে, হ্যাঁ, তারপর আপনারা মাছ খান, গোশ খান, আমার তাতে কোনো আপত্তি নেই। তারপরে বাজারে লাউ আছে, বিট আছে, এখন শীতকালে তো বিট খুবই ভালো লাগে, বিট খান, যত পারেন খান, লাউ খান, উচ্ছে খান, বাজারে যা আছে খান, কিন্তু সবজির পাশাপাশি আপনারা একটু ডুমুর রাখবেন, ডুমুরটা খাবেন। আল্লাহ আমাদের সকলকে ডুমুর খাওয়ার তৌফিক দিন, ডুমুরের উপকারিতা বোঝার তৌফিক দিন। নবীজি ডুমুর সম্পর্কে এই মন্তব্য কেউ বোঝার আমাদের তৌফিক দিক, আমল করার তৌফিক দিক। এই বলে আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে লাইভটা দেখছেন, ইসলামের জান্নাত পেজটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একবার অন্যকে শেয়ার করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।